পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, হ্যাঁ শিক্ষিত শয়তান। ওরা আছে না নাই? বিয়ে সময় মতো না করে সন্তান না নিয়ে মাজার দরবারে গেলে লাভ আছে? আর আমাদের দেশের ভণ্ডরাও আছে কিছু কিছু, সন্তান হবে না তো গেছেন বাবার কাছে, বাবার যে পিএস সুন্দর করে ডাক দিয়া বলবে আমাদের এখানে নিজাম আছে। বলে কি নিজাম? কারো যদি সন্তান না হয় বিবিকে 3 দিনের ইতিকাফে রেখে যেতে হয়। সে আকাম করবে, ওইটা দেখলে ওইটা করতে লজ্জা নাই, কিন্তু আমি দেখলাম কেন আমার লজ্জা। এই হইল সমাজের হালত। এজন্য বিয়ে সময় মতো করাইলে জেনা ব্যভিচার কমবে, ঠিক না? যত তাড়াতাড়ি বিয়ে তাড়াতাড়ি বলতে সময় মতো বিয়ে দেন। আমাদের দেশের যুবকরা বিয়ে করে না এই নিয়তে, যাবে বিয়ে করলে খাওয়াবো নাকি। কি খাওয়াবেন মানে? রিজিকের মালিক কে? আল্লাহ বলে কেউ যদি গরিব থাকে সে যদি বিয়ে করে আমি আল্লাহ পাক আমার দয়ায় তারে ধনী বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমরা বিয়ে দাও, কারণ কেউ যদি গরিব থাকে আল্লাহ পাকের রহমতে তাকে আল্লাহ পাক ধনী বানায় দিবেন। এরপরেও মানুষ জানে, এখন যদি হাতটা উঠাই কারা কারা বিয়ে করছেন দেখবেন অনেকেই নাই। আমি আজকে দেখব, আওয়াজটা পরীক্ষা করব। প্রথম অবস্থায় আপনাদেরকে তৈয়ার করি, 2 ভাগে ভাগ হবেন। আমি নারায়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার দিবেন, তবে আগে মুরব্বীরা তারপরে জওয়ানেরা। এখন মুরব্বী কারা কারা যদি প্রশ্ন করেন বলবো যারা বিয়ে করেছেন তারা মুরব্বী, ঠিক আছে? বিয়ে যারা করেছেন তারা কি? এবং কারা কারা বিয়ে করছেন আমার মতো হাত তুলেন। মুরব্বী কারা কারা আছেন? হ্যাঁ হাত তুলছেন, আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এখন চা দেখেন যারা বিয়ে করছে কারা হাত তুলে নাই, তারা একটা বিয়ে করতে চায়। আওয়াজটা হয় নাই কিন্তু জোরছই, আরেকবার দেন নারায়ে তাকবীর। পোলাপাইন কেন দিছে? কিছু কিছু পোলাপাইনও দেয়, ব্যাপারটা কি? এরা চিন্তা করে বাপে দেয় না তো আমি কি করব, বাপেরটা আমি দেই। এখন অবিবাহিতরা হাত তুলো, হ্যাঁ জোরে সরে, গলাটা একটু কেসে নাও তো, আরো জোরে। তোমাদের আওয়াজে মনে হচ্ছে তোমরা পারবা না। জবানটা খুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। মাশাআল্লাহ। ঘরে ঘরে জ্বালা লাগে, দিলে জ্বালতে হবে। যার বিয়ে নাই তার ঈমান অর্ধেক কম, যার বিয়ে হইল তার ঈমান অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল। কতগুলা পোলাপান অবিবাহিত, অধিকাংশ পোলাপান আছে কিন্তু অনেকের আছে বয়স হয়েছে তো বিয়ে করে না। সময় মতো বিয়ে করবেন, রাজি আছেন? সময় মতো বিয়ে করবেন এবং সময় মতো সন্তান নেবেন। এখন বিয়ের পরে 5-7 বছর খালি হানিমুনে কাটাবেন, আর সন্তান 40 বছর বয়সে নিতে চাইবেন, সন্তান আর হবে না। এরপরে যাবেন মহাস্থান করে, বাবা গো একটা সন্তান দাও। অসংখ্য জায়গায় এগুলো ভণ্ডামি চলে। এরা বুঝে না ব্যাককল। তুই সময় মতো সন্তান নে, আল্লাহ যতগুলা দরকার ততগুলা দিবে। 40 বছর পার হয়ে গেছে, তোর কিছু আছে, এখন সন্তান কেমনে হবে? সবাই তো আর ইব্রাহিম পয়গম্বর না নাকি? এজন্য সময় মতো বিয়ে করবেন, সময় মতো সন্তান নেবেন। রাজি আছেন? এই মিয়া উম্মত বাড়ান। রাসূল বলেন তাযাওয়াজুল ওয়াদুদ ওয়াল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। সময় মতো সন্তান বেশি বেশি নিবা, এমন মেয়েকে বিয়ে করবা যার সন্তান বেশি ধারণ করার ক্ষমতা আছে। কেন? আমি আল্লাহ পাকের দরবারে উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে গর্ব করব। কাউন্সিলর সাহেব এখানে আছেন, উনার বিপরীতে যদি কেউ নির্বাচন করে, মনে করেন একজনের সরকারি দলের লোক হলো 500 জন, বেসরকারি দলের লোক হলো 200 জন,
এখন দাপটটা কার থাকবে? যার 500 জন তার, ঠিক না? যে 500 জন যার সন্তান, অথবা 500 জন কর্মী যার, 150 জন কর্মীওয়ালা মানুষ যদি এসে কয় আমার লোকে খেলতে আইছেন, 500 জনওয়ালা বলবে বেটা রান এক পাশে ধরবো আরেক পাশে ধরবো, মুরগির মতো ছিড়মু বেটা মাঝখান দিয়ে। কার লগে বেটাগিরি দেখাস? সন্তান যদি আপনার 10টা হয়, এলাকার ভিতরে আপনার উপরে আঙ্গুল তুলে কথা বলবে এরকম কেউ থাকবে না। কেন? আপনি বলবেন বেটা তুলি মারবো, সন্তান 10টা 10 দিক থেকে আসবে, পিটায়া হতে হয় তারপরে ছাড়বে। সন্তান আছে আপনার 3টা, একটা হলো কুলাঙ্গার, আরেকটা হলো লুলা, আরেকটা হলো বেয়াদব। একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করতে গেছে মইরা, আরেকটা শুনে না কথা, তা আপনি কারে নিয়ে সংসার চালাবেন? আর সন্তান যদি হয় 10টা, আমরা আগে বাপদাদাদেরকে দেখছি 9টা ভাই, 15টা ভাই, 20টা ভাই পর্যন্ত ছিল। 10 ভাই 9 ভাই, 10 ভাই 15 ভাই ছিল এরকম। এদের দাপট ছিল আলাদা এলাকায়, যে এই আমার সন্তান এতগুলা, তাকায় দেখ। এই মানুষের সঙ্গে লড়তে একটু হিসাব নিকাশ করা লাগবে। এই জন্য রাসূলও বলেন বেশি বেশি সন্তান দাও। কেন? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতকে নিয়ে গর্ব করব। সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন সেদিকেই নবীর উম্মত। রাসূল বলেন নূহ পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল পয়গম্বর, যত নবী বলেন সব নবীর উম্মতের সংখ্যা কম। তাকায় দেখো চতুর্দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা ভরা। সুবহানাল্লাহ। এই নবীর গর্ব উম্মতকে নিয়ে, কারণ উম্মত বেশি। নবী যেমন দামি, নবীর উম্মতরাও দামি। আমরা সবাই বিশ্ব নবীর উম্মত, ঠিক না? দাবি তো করি, কিন্তু কাজের বেলায় নাই। দাবি করার লোকের অভাব নাই, কাজের বেলায় লোকের বড়ই অভাব। এজন্য দাবির নাম ইমানদার না, ইমানদার হচ্ছে মানার নাম। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এর চেয়ে সৌভাগ্য আর কিচ্ছু হতে পারে না। আমরা শেষ জামানার শেষ নবীর উম্মত। আমাদের কেমন দাম? রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা জান্নাতে না যাবে, অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। সুবহানাল্লাহ। আস্তে কয়। এটাই নবীর উম্মতের কারণে গর্ব, এই নবীর উম্মতের কারণে দাম। নবী যেমন দামি, উম্মত। অথচ এই নবীকে নবুয়ত পাওয়ার পর কত মানুষ কত কিছু বলছে, কত মানুষ পাগল বলছে, কিন্তু যারা পাগল বলছে তাদের আদর্শ টিকে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ টিকে আছে এবং টিকে থাকবে। সন্দেহ আছে? আবু জাহেল পাগল বলে নাই? বলে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলাম, সারা দুনিয়ার জমিনে আমি একটা মাত্র পয়গম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। অসংখ্য নবী রাসূলদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী। আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য নবী রাসূলুল্লাহ পাঠাইলেন, সমস্ত নবী রাসূলদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে আমি আল্লাহ পাক শুধু জমিনের মানুষের জন্য রহমত বানাই নাই। আসমানের দিকে যদি তাকাও, ওই আসমানের মালিক যদি হই আমি আল্লাহ, আসমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনের মালিক যদি হই আমি আল্লাহ, জমিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সারা দুনিয়ার জমিনে বান্দারা যত জায়গায় তাকাবা সব জায়গার রুবুবিয়্যাত যদি হয় আমি আল্লাহ। দুনিয়াতে তোমার যেদিকে নজর যায় সেদিকের রব আমি আল্লাহ। সারা জাহানের ভিতরে যত জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মালিকিয়ত চলে, আমি রব্বুল আলামিন ঠিক তত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়্যাত ছড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। যার কারণে দুনিয়ার জমিনে একটা ইহুদির জন্য নবী রহমত, খ্রিস্টানদের জন্য পয়গম্বর রহমত, আমার নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সমস্ত দুনিয়ার মানুষের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত, আসমানের মেঘের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর রাসূল বলেন আনা নবিয়ুর রাহমা। আল্লাহ পাক সারা দুনিয়ার জমিনে আমি পয়গম্বরকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছেন। রহমতের নবীকে যখন কেউ পাগল বলে এটা আল্লাহ পাকের দিলের ভিতরে লাগলো। আল্লাহ পাক যখন দেখলেন আমার নবীকে আবু জাহেল বলে পাগল, ওতবারা বলে পাগল, সাহেবারা বলে পাগল, মালিক ডাক দিয়া বলেন নুন
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, হে পয়গম্বর, গোটা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাক যখন সৃষ্টি করলাম আপনাকে, আবু জাহেল যখন রাস্তা দিয়ে হাঁটে আর বলে মাজনুন যায়, 40 বছর পর্যন্ত আবু জাহেল কিচ্ছু বলে না, এতদিন পর্যন্ত আল আমিন লকব দেয়। মাগার যখন নবুয়তে দাবি করলেন তখন আবু জাহেল বলে পাগল। এতদিন পর্যন্ত হুজুর বড় ভালো, মসজিদের ইমাম যত ভালো। কেন ভালো? এতদিন হুজুর যে অন্য কোনো কিছু বলে না, যখন দেখলো আমার দলের বিরুদ্ধে অথবা আমার বিরুদ্ধে কথা বলছে, এখন আর হুজুরেও মজা লাগে না। আবুল আহাব উতবা সাহেবা যখন দেখলো কিরা আমাদের দলের বিরুদ্ধে বলে, মূর্তির বিরুদ্ধে বলে, আমাদের পূজার বিরুদ্ধে বলে, মোহাম্মদ আর ভালো না, মোহাম্মদ পাগল। আল্লাহ পাক ডাক দেয়া বলে, তোদের এত বড় সাহস আমার পয়গম্বরকে পাগল বলো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, কসম খেয়ে ঘোষণা করলাম, অন্যান্য সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের কসম খায়। কখনো কখনো মালিক বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো কখনো বলেন ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, কখনো বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। অর্থাৎ এক এক সময় এক একটা জিনিসের কসম রব্বুল আলামিন খান। এই জায়গায় আল্লাহ পাক বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সারা দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করেন। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলামা সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারাতি ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আসমান যখন সৃষ্টি হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম সৃষ্টি করলেন। কলমকে ডাক দেয়া বললেন, কলম লেখো। কলম এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে নিজাম তৈরি শুরু করে দিলেন। আপনারা মাহফিল করছেন, পোস্টারের ভিতরে সর্বপ্রথম আগে কলম দিয়া খসড়া লিপিবদ্ধ করেছেন, তারপরে কম্পিউটারে প্রিন্ট করেছেন, তারপরে ওই নিজাম অনুযায়ী এই মাহফিলটা পরিচালনা করছেন। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার আগে সুন্দর করে নিজাম দ্বারা করায় দিলেন। কলমকে দিয়া বলে, কলম তুমি লেখো আসমান কতটা হবে, জমিন কতটা হবে, পাহাড় কতটা হবে, সমুদ্র কতটা হবে, সব কিছু আমি রব্বুল আলামিন তোমাকে অনুমতি দিয়া দিলাম, তুমি লেখো। আল্লাহ পাক যখন বললেন রেখে দিলেন কলম। মানুষ তো মনে করতে পারে এটা মনে হয় কল্পকাহিনী। আল্লাহ বলেন না না, কল্পকাহিনী নয়। আমি আল্লাহ বান্দা যেন বিশ্বাস করে তার কারণে একটা সূরাই নাজিল করে দিলাম, সূরাতুল কলম। এই সূরাটার নামই হলো কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমি আল্লাহ বললাম কলমের কসম। অর্থাৎ কলমের কসম কোন কলম? বলে ওই কলম যে কলম আল্লাহর আদেশে সারা দুনিয়ার সমস্ত নিজাম লিখলো। আর কলম যা যা লিখলো তার কসম। রব্বুল আলামিন বলেন কলম লিখলো আসমানের কথা, জমিনের কথা, পাহাড়ের কথা, গোটা সৃষ্টি জগতের কথা। আল্লাহর কাছে যদি কেউ প্রশ্ন করে, মালিক গো এত সারা দুনিয়ার কসম আপনি কেন খাইলেন? আল্লাহ বলেন যেহেতু বিষয়টা অনেক বড়, যার কারণে আমার কসমের বিষয়টাও অনেক বড়। ইহুদি খ্রিস্টান নাসরা বেঈমানরা আমার পয়গম্বরকে বলে পাগল। আমি আল্লাহ পাক চিন্তা করলাম যেহেতু পাগল বলে, এই কারণে কসমটাও সারা দুনিয়া নিয়েই খাওয়া লাগবে। আমি আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খায় একটা কথা পয়গম্বর আপনারা জানায় দিলাম, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কসম খায় বললাম পয়গম্বর আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আবু জাহেল বলে পাগল, তার মানে আবু জাহেল পাগল, আবু জাহেলের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। আল্লাহ পাক বলেন যারা আপনাকে নিভায় দিতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের আলোটা কোনোদিন নিভতে দিব না। এটা এমন কোন জিনিস না যে কেউ ফু দিয়ে নিভায় দিতে পারবে। আবু জাহেল কম চায় নাই, 1000 বার চেষ্টা করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মিটা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই আবু জাহেল দুনিয়াতে টিকতে পারে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, ঠিক কিনা? তাকায় দেখেন সারা দুনিয়ায় একটা মানুষ আপনারা কেউ পাবেন যার নাম আবু জাহেল আছে? কথা কয় না। একটু দাঁড়ান না, যে হুজুর আমার বাপের নাম ছিল আবু জাহেল, আছেন কেউ? শুধু এখানে কেন, বুশ পর্যন্ত চিন্তা করছে বুশের মায় যে আমার এই পোলার নাম এটা রাখা যাবে, ট্রাম্প রাখা যাবে, পুতিন রাখা যাবে, কিন্তু আবু জাহেল রাখা যাবে না। কারণ এটা লাঞ্ছিত অপমানিত শুধু দুনিয়াতেই নয়, আখিরাতে দুনিয়াতে সব জায়গায়।
যার কারণে তাদের নামে কাউরে পাবেন না, কিন্তু মুহাম্মদ নাম খুঁজে তালাশ করে দেখেন বিশ্ব নবীর উম্মত যারা নিজেদেরকে দাবি করে প্রত্যেকটা উম্মতের নাম মুহাম্মদ আছে না নাই? এটা হচ্ছে আল্লাহ পাকের নিজাম। আল্লাহ মুহাম্মদের আখলাককে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পাগল বানাইতেন দুনিয়া পর্যন্ত টিকায় রাখতেন না, কিয়ামত পর্যন্ত টিকায় রাখতেন না। মালিক বলেন আমি আল্লাহ পাক বললাম ওয়া ইন্না লাকালা আজরান গায়রা মামনুন, আপনাকে আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম, যেই নিয়ামত এমন নিয়ামত যেটার শুরু আছে মাগার শেষ নাই। পয়গম্বরকে আমি কেমন নিয়ামত দান করলাম দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভের ভিতরে ছিল তার আগে থেকেই আল্লাহ পাক রাসূলকে নিয়ামত দান করতে করতে আসছেন। পূর্ববর্তী সব কিতাবগুলোতে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে হবে, কোথায় আসবে, নাম কি হবে, বাবার নাম কি হবে, হিজরত করে কোন জায়গায় যাবেন, এই সকল কিছু পয়গম্বরের ঘোষণা আল্লাহ পাক আগেই দিয়েছেন, যেন দুনিয়াতে আসার পর মানুষের চিনতে যেন কষ্ট না হয়। এই জায়গায় আপনারা পোস্টার ছাপাইলেন, লাইট জ্বালাইলেন, প্যান্ডেল টাঙাইলেন, কেন বলে সাইদ আহমদ আসবে। যদি এগুলা না টাঙাইতেন, আমি যদি এলাকায় আসতাম, অনেকে দেখলে চিনতেন, অনেকে দেখলে মনে হয় সন্দেহ করতেন যে না চেহারার একই থাকতেই পারে। কিন্তু নাম যেহেতু প্রচার হয়ে গেল, প্যান্ডেল যেহেতু সাজানো হয়ে গেল, তার মানে আজকে আমার মতো কারো পাগড়িওয়ালা দেখলেই মনে করছেন এটাই মনে হয় সাইদ আহমদ। স্বাভাবিক বিষয় না এটা? আল্লাহ পাক আগেই সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছেন যে আমার নবী এত নিয়ামত দিয়েছি যে নবী দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ তার সমস্ত রূপ গুণ বর্ণনা করে দিলাম, যেন আসার পরে একটা মানুষের চিন্তা কোনো কষ্ট না হয়। এই জন্য আমি আল্লাহ পাক রাসূলকে এত মুআজিজার নবী বানাইছি, নবী দুনিয়াতে আসার পরেও যেখানে হাত দিছে ওই জায়গাটা বরকতের জায়গা হয়ে গেছে, যার সঙ্গে মিশছে সে স্বর্ণের মানুষ হয়ে গেছে, যে এলাকায় গেছে ওই এলাকা দামি এলাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেমন ইয়াসরিব আগে ছিল নাম ভিন্ন, মদিনা হওয়ার পর দাম হয়েছে, হওয়ার পিছনে কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে আগে নামাজ পড়লে সওয়াব নামাজের মতোই, কিন্তু রাসূল আসছেন তো এখন নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কার কারণে দাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন কার কারণে? মুহাম্মদুর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে এত 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 সম্মান দান করলেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই মুসলমান বুঝুন, অন্য কিতাবের ভিতরে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নাম ধরে 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 বললেন ইয়া মুসা লা তাখাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে নাম ধরে উল্লেখ করেছেন, ঈসা পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, জাকারিয়া পয়গম্বরকেও নাম ধরে ডেকেছেন, ও জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। ইব্রাহিমকে রব্বুল আলামিন নাম ধরে ডাকেন, ইসমাঈলকেও রব্বুল আলামিন নাম ধরে ডাকেন। আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদেরকে কিতাবের ভিতরে নাম ধরে 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 উল্লেখ করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসলেন, কোরআনের একটা মানুষ একটা জায়গায় দেখাতে পারবে না আল্লাহ পাক নাম ধরে উল্লেখ করেছেন। অন্য নবীদেরকে আল্লাহ পাক বলেন মুসা, ঈসা, জাকারিয়া, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, ইউসুফ, ইউনুস। কিন্তু মুহাম্মদের বেলা যখন চলে আসলো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী। এই জায়গায় আল্লাহ পাক নবী বলে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় পয়গম্বরের শুধু নাম উল্লেখ করেন নাই, ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা বান্দাও দেখাইতে পারবে না শুধু মুহাম্মদ আছে, বরং মুহাম্মদ যে কোনো জায়গায় আছে ওই জায়গাটাতে রব্বুল আলামিন মুহাম্মদের পাশাপাশি রাসূলুল্লাহ লাগায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে নাম ধরলেন, কিন্তু নামের পাশে কি লাগাইছেন বলে না কি? রাসূল। তার মানে আল্লাহ পাক লকব লাগাই দিয়েছেন। মেহেদি ভাই ডাকেন না কাউন্সিলর ডাকেন? কথা কয় না? কি নাম? কাউন্সিলর। নাম তো মেহেদি, কিন্তু কাউন্সিলর ভাই, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব। মানুষ মানুষের যখন সম্মান হয় নাম ধরে উল্লেখ করে না, তার লকব দিয়া টানে। আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদেরকে নাম ধরে উল্লেখ করেন, কিন্তু মুহাম্মদের বেলায় যখন আসেন আল্লাহ পাক বলেন মা কানা
মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে উম্মতের দল, আমি রব্বুল আলামিন বললাম মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা না, মুহাম্মদের পরিচয় জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মদের পরিচয় শুনো, মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। মুহাম্মদের সর্বপ্রথম পরিচয় মুহাম্মদ হলো ওয়ালাকির রাসূলুল্লাহ। আর 2 নম্বর পরিচয় ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদের 2 নম্বর পরিচয় হলো আমি আল্লাহ মুহাম্মদের পরে আর কোনো নবী পাঠাবো না। মুহাম্মদ দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, ঠিক কিনা? নবীর পরে আর কোনো নবী আসবে? জোরে বলেন। কাদিয়ানীরাও যদি দাবি করে নবী বলা যাবে? যারা কাদিয়ানীদেরকে নবী মানে তারা কি? জোরে বলেন। যারা স্বীকার করবে তারা কি? যারা সাপোর্ট করবে তারা কি? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহেও নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কথা ঠিক না বে ঠিক? নবীর পরে কেউ যদি নবী কাউকে মানে সে মুসলমান না কাফের? আল্লাহর নবী ডাক দেয়া বলেন আমার উদাহরণটা এমন একটা দেয়ালের মতো, যেই দেয়ালটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। মাত্র মাঝখানে একটা ইট ফাঁকা। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠানোর মাধ্যমে নবুয়তের দেয়ালটা পরিপূর্ণ করে দিয়েছেন। সুতরাং আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী নাই বলেছেন রাসূল আর কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন পয়গম্বর শেষ নবী, সত্য নবী, এরপরে আর কোনো নবী নাই। হা 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 যদি নবী পাঠাইতো, রাসূল বলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে কোন নবী যদি আল্লাহ পাঠাইতেন আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরত ওমর। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মতো নবী পাঠাইছেন, যার কারণে আর অন্য পর কাউকে লাগে না শেষে। কারণ নেতার মতো নেতা একজনই যথেষ্ট, নবীর মতো নবী একজনই যথেষ্ট, ঠিক কিনা জোরে কোন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন নবী পাঠাইছেন যেই নবীর পরে আর ইসলামের ভিতরে বাড়ানোর কোনো জিনিস নাই, কমানোর কোনো জিনিস নাই। আল্লাহ পাক পরিপূর্ণ ইসলাম পয়গম্বরের মাধ্যমে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। একজনই যথেষ্ট। এই কারণে রাসূল করিম জানেন অসংখ্য মানুষরা মুসলমান হয়, তো মুসলমানের মতো মুসলমান একজন যদি হয় একটু আল্লাহ আমার সুবিধা হয়। কারণ আল্লাহর নবীও দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ নেতার মতো একজন নেতা একটু আমারে দিয়ে দাও। বলে কারে চাও? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাদাইনি রাজুলাইন বিউমর ইবনুল খাত্তাব ওয়া জাহল ইবনে হিশাম। আল্লাহর নবী ডাক দেয়া বলেন মালিক, দুইজনের একজনকে যদি তুমি আমার দ্বীনের জন্য কবুল করো আমার জন্য উপকার হয়। যাদের মাধ্যমে ইসলামকে সম্মানিত করবা বলে কে? একজন ওমর, নয়তো আবু জাহেল। এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বলেন পয়গম্বর আপনার দোয়া আমি আল্লাহ পাক বুলেটের গুলির মতো কবুল করে ফেললাম। যান যান, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে হত্যা করার জন্য যায়, সেই ওমরটাই মুহাম্মদের কাছে যায় ইসলামের ছায়াতলে চলে আসে। এত নিয়ামত আল্লাহ পাক দান করলেন, এই কারণে বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত দান করলেন। ওমর মুসলমান হয়ে গেছে, ইসলাম কবুল করে ফেলছেন। কবুল করার পর দেখেন সাহসটা কি ওমরের। ওমরকে চিনেন না? নাম শুনছেন? দেখেন তো নাই? ইসলাম কবুল করার পরে এখন দেখেন ওমর কি জিনিস। অন্যান্য সাহাবা একরাম মুসলমান হওয়ার পরে একটু একটু ভয় থাকে যে প্রকাশ্যে নামাজ পড়লে যদি মার খাওয়া লাগে, বকা খাওয়া লাগে, এই করা লাগে, সে। ওমর মুসলমান হয়েছে, মানুষ জানে যে ওমর রুস্তম ছিল, পালোয়ান ছিল, মারামারিতে খুব পারফেক্ট ছিল। এই ওমর যখন মুসলমান হয়েছে এখন কাফের বেঈমানদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। হায় হায় হায়, এত বড় একজন লিডার চলে গেল, কি করবে?
হযরত ওমর মুসলমান হওয়ার পরে কাবার সামনে দাঁড়ায় গেছে, বলতেছে রসুল এতদিন পর্যন্ত গোপনে গোপনে ইবাদত চলছে, এখন আর কোনো ইবাদত গোপনে চলবে না, সব প্রকাশ্যে চলবে। সুবহানাল্লাহ। দাপটটা কি দেখেন, ওমর গেটে দাঁড়ায় ডাক দিয়ে বলছে, এই মক্কার কাফেররা, কার সাহস আছে আমি ওমর মুসলমান হইছি, আয় আমার সামনে আয়, আমার সামনে আয়, আমি মুসলমান হইলাম, কেউ যদি একটা মানুষের সাহস থাকে আমারে কিছু বলতো, কিছু বল। সবাই তাকায় তাকায় তামাশা দেখে, কিরে সব ওমরের সামনে দাঁড়ায় এভাবে থ্রেট দেয়, সবাই দাঁড়ায় আছে। ওমর থ্রেট দেয় কেমনে জানেন, ওই কাউরে কি বউরে বিধবা বানানোর ইচ্ছা আছে? সুবহানাল্লাহ কয় না? কাউকে কি বিবিকে বিধবা বানানোর ইচ্ছা জাগে, নাকি কারো সন্তানকে এতিম বানানোর ইচ্ছা জাগে, নাকি কারো মার কোল খালি করার ইচ্ছা জাগে? আয় আমি ওমরের বিরুদ্ধে লড়াই কর। একটা বা কাফেরের যদি সাহস থাকে, আমি ওমর দাঁড়াইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে দাঁড়ায় গেলাম। কারো যদি সাহস থাকে ওমরের সঙ্গে মোকাবেলা করার, আমি চ্যালেঞ্জ করলাম, পারলে আয়। আল্লাহর নবী বলে, হ্যাঁ নেতার মতো নেতা তো ওমরের হওয়া দরকার। এক ওমর দিয়ে ইসলামের বিজয় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দান করে দিলেন। এজন্য বেশি মানুষ দরকার নাই, এলাকার ভিতরে 10 জন যুবক 20 জন যুবক যদি একসঙ্গে হয়ে যায়, একটু খালি পাগড়িটা মাথায় দিয়া, কলেজে পড়েন ভার্সিটিতে পড়েন কোনো সমস্যা নাই, এলাকার নেতৃস্থানীয় লোকদেরকে সাথে নিয়ে যদি বলেন এই এলাকায় কোনো দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, মাদক চলবে না, কোনো গুনাহের গান বাজনার আড্ডাখানা চলবে না, বেশি দরকার নাই, 10 জন যুবক ইসলামের জন্য একাই যথেষ্ট, আর কাউকে দরকার নাই। ঠিক কিনা জোরে কর? একটু সাহস দরকার। কি দরকার? সাহস। ওমরের মতো সাহস নেন মিয়া। সাহাবা একরামদের এটা হাল ছিল, আর আমাদের হাল জিহাদ 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 চাই, পুলিশের পিঠা দেখলে আর নাই, কথা কয় না। এটা হইলো আমাদের সাহস, মঞ্চেই পারি, এখানেই পারি। আর তাদের অবস্থা ছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। বনি ইসরাইলের লোকরা বলতো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নবী আপনি যান, জিহাদ করেন, আপনার আল্লাহ তো আছে, আমরা এখানে বসে আছি, দোয়া করব মনে, বুঝছেন না? আর রাসূলের সাহাবা একরাম বলতো, রাসূল আপনি যান, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রব যুদ্ধ করেন, কোনো সমস্যা নাই, ইন্না হাহুনা কাঈদুন না বলে তারা বলতো ইন্না মাআকুমা জাহিদুন। রাসূল পেরেশানির কোনো কারণ নাই, আপনার ডানে বায়ে সামনে পিছনে লড়াইয়ের জন্য, রাসূলের সম্মান রক্ষার জন্য, দ্বীন ইসলাম কায়েমের জন্য যখন ডাক দিবেন রাসূল, আপনার সঙ্গে আমরা তৈয়ার হয়ে যাব। আমরাও সেই সাহাবা একরামদের সঙ্গে তাল মিলিয়ে এই কথা বলতে চাই, কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এটা দেখার সময় নাই। আমাদের মালিক কয়জন? নবী কয়জন? এক আল্লাহর জন্য, এক নবীর জন্য যখন উলামা একরাম ডাক দিবে, এই বুকের তাজা রক্ত দিয়ে রাসূলের দ্বীন রক্ষার জন্য লড়াই করতে কারা কারা তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ? জবান খুলে আওয়াজ দেয়া দেয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? আল্লাহ পাক আমাদেরকে রাসূলের মতো একজন নবী দিয়েছেন, এটা আমাদের ভাগ্য। অথচ রাসূলের নিয়ামত কেমন দেখেন, আল্লাহ পাক বলেন ইন্নাকা লা আজরান